জায়গায় আসলে পরে ও মা গো মিটায় মনে বাসনা
মাগো মিটাই মনের বাসনা এ জায়গায় আসলে পরে মাগো মিটাই মনের বাসনা আমরা মনে সবাই দিবানা আমরা মনে সবাই দিবানা আসলে পরে মাগো মিটাই মনের বাসনা এ জায়গায় আসলে পরে মাগো মিটাই মনের বাসনা এ জায়গায় আসলে পরে মাগো মিটাই মনের বাসনা
আজকে সকল মায়ের ভক্তরা এই গণেশ ঠাকুরের বন্দনাকালে তারা রত্ন দান করেছে, তাই তাদের হয়ে দেবীর কাছে প্রার্থনা করছি, গণেশ ঠাকুরের কাছে, ওকে গণেশ ঠাকুর তোমার ভক্তরা তোমার চরণে যে আসানি দান করছে তাদের তুমি রোগ শোক থেকে মুক্তি করো। শুধু তাই নয়, তাদের জন্য ধনে জনে যেন কোনোদিন অভাব না হয়, এটি প্রার্থনা করছি। জয় বাবা গণপতি জয় মহাশয় জয়। ও যে জয় তারি পুজো শাস্ত্রীর তো মানো ভালো, এই কথাই আমি বলিয়া যাই। আমার কাকিমা কি করেছে, মুক্তস্তে 10 টাকা দান করে গেছে, তাই নাকি? মুক্তস্তে 10 টাকা দান করেছে। বাবা বুঝতে পেরেছো? হ্যাঁ গো। তাই আমি কাকিমার কাছে তার হয়েছে চরণে এই দেবীকে বলি, ওগো দেবী, তাই তোমার ভক্ত তাদের ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতি করো, তাই তোমার চরণে তাদেরকে স্থান দিয়ে দেবী। জয় বাবা মনসা জয়। আজ তোমরা আমায় ভালো দিছো পয়সা, তোমাকে আমি আমার মনসা ভালো আসরে প্রকাশ করি কিছু রত্ন করে গেল না। ও 10 টাকা করিল দান, 16 আনা দক্ষিণার প্রমাণ, কৃপা করিবে তুমি অজানা। তাই তো 16 আনা দক্ষিণার প্রমাণ, কৃপা করিবে তুমি অজানা। ভাগ্যমান দিব সারি সারি ভক্ত ভালো কিছু রত্ন দান করিল, কৃপা করিবে দেবী অজানা। ব্রহ্মরূপে সনাতন মুশিক বাহনী গজানা। তোমরা ভালো দিচ্ছ পয়সা
শিশু বাহনে গজানা আবার কি বলছে? হ্যাঁ বলেন আরে একদন্ত গজাননে ব্রহ্মরূপে সনাতনে মুসিক বাহনে গজানন তাই আজকে সংগঠন বলেন গো গণেশ ঠাকুরকে আরতি দেখি স্বর্গে পৌঁছে দাও। তাই হবে ওগো গণেশের আরতি করি মাইরা দিবি ওলো ধনী গো তারা মনে মনে দিয়েছে। ও মনে মনে দিয়েছে তাই না দেখো মনে মনে দিলেও শোনা যায়। এই দেখো শোনা যাচ্ছে। নিতাই করে হরি বল হরি বল। তবে আজকে আমরা মা মনসার আসরে গণেশ ঠাকুরের বন্দনা গিয়েছি তাই না? হ্যাঁ গো কিন্তু দেখো এবার আমরা বই চালু করব বলতে ভক্তরা বলছে বই চালু করতে, তাহলে আর অন্য কোথাও যাব না। তাই বলে কি বলতো হ্যাঁ বলেন যে চম্পকনগরের চন্দ্রমতি সদাগর মহাশয় তার এক করে 6টি পুত্র সর্পদংশে মৃত্যু হয়েছে। তবে এই যে কনিষ্ঠ পুত্র হলেন দেবী পদ্মের ছলনায়, এই যে একটি অযৌক্তিক কথা মানে অসম্ভব কথা, যেখানে মানে যেটা কখনো কখনো হয় না। তাই শেষ বয়সে রানী সনেকা তিনি গর্ভবতী হয়েছিলেন। আগামী দিনে আমরা তাকে মানে গেল দিনে তাকে আমরা সাত খাইয়েছি। এবার সাত খাইয়ে এবার কি হয়েছে জানো? কি হয়েছে গো এবার রানী সনেকার পেটের ব্যথা, তাই দাইমাকে ডেকে হ্যাঁ ওই দাইমাকে দিয়ে আমরা তাকে খালাস করিয়েছি, তাকে প্রসব করিয়েছি। বুঝতে পেরেছো? তাই নাকি হ্যাঁ। তারপরে বলেন এই যে কথাখানে জেনে সারাটি চম্পক নগরে নগরে ছড়িয়ে গেছে। যে চম্পক নগরে অন্ধকারে পরিণত হয়েছিল, তাই আজকে সবাই আনন্দে মেতে চলেছে। তাই হ্যাঁ, তবে কেমন ভাবে জানো? কেমন হয় বলেন আজ গণেশের বন্দনা আমরা যে করি সমান, আজ করিয়া ওই জনমনি ওই যে চম্পক নগরে জনমনি
শোনো তোমাদের একটা আনন্দের সংবাদ কি জানো ওইখানে তোমার মা বাবা